বাড়ির বউটা দীঘা চলে যাচ্ছে উন্নয়নের পাঁচালী গান গাইতে, দীক্ষা নিতে। কোন হোটেলে দীক্ষা নিচ্ছে, কতক্ষণ দীক্ষা নিচ্ছে জানি না, বাড়িতে ফিরে এসে দেখিস বউটাকে যেন গায়নও দেখাতে না হয়। প্রলয় পাল প্রলয় পাল সম্প্রতি মন্তব্য করেন, দীর্ঘদিন ধরে ও মন্তব্য করে যাচ্ছে। মানে এই মন্তব্যটা সম্প্রতি মেন স্ট্রিম সংবাদ মাধ্যমে এসছে। তো এই মন্তব্যগুলো বা এই ধরনের মন্তব্য ও দীর্ঘ সময় ধরে করে চলেছে। কিন্তু এই ধরনের প্রাণীকে আমরা কেউ যদি পাত্তা দিই, তাহলে এই ধরনের প্রাণীকে ফুটেজ দেওয়া হয়, প্রচার দেওয়া হয়। এরাও প্রাণী, জীবজগতে বসবাস করার অধিকার এদেরও আছে। এটা আমাদের ভুল যে আমরা উন্নয়নের স্বার্থে, মানে সামাজিক উন্নয়নের স্বার্থে ওভারঅল জঙ্গল টঙ্গল সাফ করেছি, তাই জন্য এরা জঙ্গল থেকে বেরিয়ে চলে এসছে। এদের বন জঙ্গলে থাকা উচিত ছিল। মানব সমাজে থাকার অধিকার তো এদের নেই। এর বাইরে রাজনৈতিক বাপ শুভেন্দু কারোরই মানব সমাজে থাকার অধিকার নেই। এরা জঙ্গলের প্রাণী, এরা জঙ্গলি জানোয়ার। তারা জঙ্গল ছেড়ে বেরিয়ে চলে এসছে। নন্দীগ্রামের মা বোনেদের কাছে অনুরোধ থাকবে যে এই ধরনের জঙ্গলি জানোয়ার যদি আপনাদের বাড়ির আশেপাশে আনাচে কানাচে ঘুরে বেড়ায়, তাহলে কি করতে হয় আপনারা জানেন, কিভাবে তাদের তাড়াতে হয় আপনারা জানেন। সেটাই করুন যেটা আপনাদের করতে ইচ্ছা করছে। আমাদের সম্পূর্ণ নৈতিক সমর্থন থাকবে। অন্যদিকে যে যুদ্ধের আজ ভারতে পড়ছে, গোটা ভারতে গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে, গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা মানুষকে লাইন দিয়ে গ্যাস বুকিং করতে হচ্ছে। বিদ্যালয় থেকে হাসপাতাল, প্রত্যেকটি জায়গায় মানুষকে হয়রানির মুখে পড়তে হচ্ছে। কি বলবেন? না, পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রীয় সরকারের, তিনি যদি এপস্টিন ফাইলে থাকেন, তাহলে তিনি মানুষের স্বার্থে কি করে কাজ করবেন? উনি এপস্টিন ফাইলে ওনার রাজনৈতিক বাপ নরেন্দ্র মোদীর সাথে থাকবেন, নাকি উনি ভারতবর্ষের মানুষের স্বার্থে কাজ করবেন, সেটা ওনাকে আগে নির্দিষ্ট করে নির্ধারণ করতে হবে। পেট্রোলিয়াম এমন একটি বস্তু যেটার মূল্য বৃদ্ধি মানে সেটা যে কোনো মানুষের দৈনন্দিন জীবনযাপনে অত্যন্ত গভীরভাবে প্রভাব বিস্তার করে। কেন্দ্রীয় সরকার তাদের অনেক বেশি মাত্রায়, দেখুন এখানে শুধুমাত্র পেট্রোলিয়াম মন্ত্রক বললেও ভুল হবে। পেট্রোলিয়াম মন্ত্রক প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর, প্রতিরক্ষা দপ্তর এবং বিদেশ দপ্তর প্রত্যেকেই পুরো ককাসের সাথে জড়িত। এনারা যদি আগে থেকে প্রিকশন নিতেন, যখন এই যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হচ্ছে তখন থেকে যদি এনারা প্রিকশন নিতেন, তাহলে কখনোই এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আমাদের কাউকেই হতে হতো না। এটা দুর্ভাগ্যজনক যে ভারতবর্ষের কিছু মানুষ ভোট দিয়ে একজন চাওলার হাতে দেশের ভবিষ্যৎ তুলে দিয়েছেন। এখন এখানে অনেক চাওলা রয়েছেন এই ধর্মতলা চত্বরে। আমি কোনো চাওলা যারা চা বিক্রি করেন তাদেরকে কখনোই ছোট করছি না, তারা তাদের কাজে ওস্তাদ। আমি ভালো চা বানাতে পারি না, যিনি ভালো চা বানান তাকে অপমান করার অধিকার আমার নেই। উইথ ডিউ রেসপেক্ট, আমি যদি ধর্মতলার একজন চাওলার হাতে ভারতবর্ষকে সঁপে দিই, তাহলে যে পরিস্থিতি হবার সেটাই হয়েছে। নরেন্দ্র মোদী নিজে বলেছে যে ও চাওলা ছিল, ওটা চাওলার হাতে দেশ তুলে দিয়েছে। তো যেটা হবে সেটা হচ্ছে, অস্বাভাবিক কিছু নয়। মানুষ বুঝুন, পশ্চিমবাংলাকে বিজেপি শূন্য করুন, বিজেপি বিহীন করুন, এবং তারপর 2019-এ ভারতবর্ষে একটি প্রকৃত ধর্মনিরপেক্ষ সংবিধান সম্মত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তার চালিকা শক্তি বা ভরকেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করুন, তাহলে এই পরিস্থিতি থেকে লং টার্মে উদ্ধার করা যেতে পারে। কিন্তু বিজেপির যে স্লোগান, সেটা মোদি হ্যায় তো মুমকিন, আসলে কি তাই? হ্যাঁ, অ্যাবসলিউটলি তাই। মোদি হয়তো মুমকিন হয়, বিজেপি প্রতি মুহূর্তে সেটা দেখাচ্ছে। নরেন্দ্র মোদী আছে বলেই এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ যেগুলোকে নামুমকিন, অসম্ভব মনে করতো, মানে ধরুন যুদ্ধকালীন পরিস্থিতি, তার প্রভাব ভারতবর্ষে সরাসরি এসে পড়ছে, এগুলোকে আমরা অসম্ভব মনে করতাম। আমরা মনে করতাম যে আমাদের দেশে এইসবের প্রভাব পড়তে পারে না, আমাদের দেশ এমনই একটি অবস্থানে রয়েছে আর্থ সামাজিক ভাবে। কিন্তু নরেন্দ্র মোদী সেটাকে সম্ভব করে দেখিয়েছেন। নরেন্দ্র মোদীর জন্যই পুলওয়ামার মতো ঘটনা সম্ভব হয়েছে, মোদী হয়তো মুমকিন হয়। নরেন্দ্র মোদীর জন্যই পেহেলগামের মতো ঘটনা সম্ভব হয়েছে, মোদী হয়তো মুমকিন হয়। নরেন্দ্র মোদীর জন্যই ইরানের, ইসরায়েলের, আমেরিকার মধ্যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের আজ সরাসরি ভারতবর্ষের দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের মধ্যে এসে পড়ছে। নরেন্দ্র মোদীর জন্যই তো সম্ভব হয়েছে। ভারতীয় জনতা পার্টির এই বক্তব্যের সাথে সম্পূর্ণ সহমত। আগামী 14ই মার্চ ব্রিগেডে মোদি আসছেন এবং পরিবর্তন যাত্রা হচ্ছে আরো একবার। কি বলবেন? একদম পরিবর্তন যাত্রা বিজেপি করছে, বিজেপিকে শুভেচ্ছা। বিজেপি যে পরিবর্তনের ডাক দিচ্ছে, আমরা সেই ডাকের সাথে সহমত পোষণ করছি। বিজেপির পরিবর্তন যাত্রায় সামিল হয়ে পশ্চিমবাংলার যে যে প্রান্তে বিজেপির বিধায়করা রয়েছেন সেই সেই প্রান্তে পরিবর্তন হবে। তৃণমূল কংগ্রেসের প্রতীকে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, দিদির আশীর্বাদ মাথায় নিয়ে তারা নির্বাচিত হবেন। যে যে বিধানসভায় বিজেপির বিধায়ক আছে
সেই প্রত্যেকটি বিধানসভায় ঘাসের ওপর জোড়া ফুল ফুটবে এবং বিজেপি যে পরিবর্তনের ডাক দিচ্ছে, অর্থাৎ বিজেপির বিধায়কগুলোকে পরিবর্তন করার, সেই পরিবর্তনে মানুষ সামিল হবে।